প্রচুর ট্রাক রয়েছে এখানে। পাহাড়ি এলাকা মতো, পাহাড়ি ঘাটি টাইপের। গাড়ি আমাদের ছুটে চলেছে চপড়ানের জঙ্গলের মাঝখান দিয়ে। বড়ই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা কিন্তু। তবে হ্যাঁ, ওয়েদার আপডেটটা দিয়ে দিই। ওয়েদার কিন্তু এখানে আমার ঠান্ডা লাগছে, একটা বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, মানে কোথাও একটা বৃষ্টি হচ্ছে আশেপাশে। এই ভ্যালেনোটা কোন দিকে যাবে ঠিক করতে পারছে না, একবার ডান দিক, একবার বাঁ দিক, একবার আগে, একবার পিছনে, এই করে যাচ্ছে। ওকে, বিহারের রাস্তা সম্বন্ধে দু চার কথা তোমাদেরকে বলে দিই। এখন যেখানে যেখানে ডাইভারশন আছে সেখানে সেখানে কিন্তু রাস্তা খারাপ আছে, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ডাইভারশন কেটে গেলে আসার কোনো প্রবলেম আমি তো দেখলাম না, এক্সপিরিয়েন্স করলাম না। যাওয়ার দিকেও নয়, আসার দিকেও তো দেখছি না। আরে বাবা, বিশাল হাওয়া, বিশাল হাওয়া। ওয়েদারটা খারাপ খারাপ ফিল হচ্ছে, একটা জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। আচ্ছা, কিছু কিছু জায়গায় পুরনো কিছু ব্রিজ বা পুল রয়েছে, সেই চত্বরগুলোতে রাস্তার অবস্থা এরকম, ঠিক আছে? মানে এই পোর্শনগুলো বড্ড বেশি খারাপ। তো যদি রাত্রিবেলা আসছো, ফগ ল্যাম্প মাস্ট, এটা আমি রেকমেন্ড করবো। ঠিক আছে সামারিয়া। বন্ধুরা, এদিকে আমাদের চপড়ানের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় আপডেট 10:59, মানে হচ্ছে 11টা। আর এখানে ওয়েদার কিন্তু মানে খুব একটা ভালো আমি বুঝছি না। সাউথ বেঙ্গলে, সো কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থা ভালো না। তারই একটা রেশ কিন্তু আমি এখানে পাচ্ছি। হ্যাঁ, अभी तो बता नहीं पाएंगे, चला रहे बाइक, मिलेंगे कभी इधर आए तो। हाँ बोलिए। वापस मिनिमम 22 दिन। जिज्ञेस করছে ওরা হয়েছে লাদাখ যাচ্ছি ना, मतलब ऐसा बिल्कुल इमीडिएट नहीं सोचे हैं, बट सोचेंगे। তো অ্যাকচুয়ালি লাগেজের প্যাকিং, এই সেটআপটা দেখে যে কেউ ভাববে যে লং ট্যুরে যাচ্ছি, লং টু লং। ভিডিওটি শুরু করার পূর্বে কিছু কথা ক্লিয়ার করে দিই। এই পর্বটি কিন্তু আলাদা কোনো জার্নি নয়, এটি আমাদের কলকাতা টু বারাণসী সিরিজের অন্তিম পর্ব। অতএব এই পর্বে কিছু বিবরণ ব্যক্ত না হয়ে থাকলে আমার অনুরোধ, আগের পর্বগুলি একবার ডেসক্রিপশন বক্সে চেক করে নেবেন, তাহলে এই এপিসোডটি সম্বন্ধে স্বচ্ছ ধারণা পাবেন। তবুও একটা ওভারভিউ দিয়ে রাখি। বিগত 20 অক্টোবর 2024 সানডে আমি এবং আমার এক ভাই ময়ূক আমার বাজাজ পালসার N250-তে করে লাগেজ বোঝাই করে পাড়ি দিয়েছিলাম কলকাতা থেকে বেনারস। আমাদের উদ্দেশ্য ছিল বেনারসে পৌঁছে ভালো একটা হোটেল বা হোমস্টে বুক করে সেখানেই বাইকটা পার্ক করে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে নিশ্চিন্তে বেরিয়ে নেব। লোকাল কিছু ফেমাস স্পটস করব, কিছু ভালো দোকানের ফুড এক্সপ্লোর, এবং একটি দিন আলাদাভাবে ধার্য করব প্রয়াগরাজ স্নানের জন্য। যেমন ভাবা তেমন কাজ, এবং এই সমস্ত কাজগুলিকেই আমরা দুজন মিলে এক এক করে সুষ্ঠুভাবে সম্পন্ন করে 26শে অক্টোবর শনিবার রওনা দিয়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাকিটা এই ভিডিওতেই প্রত্যক্ষ করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রাখলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রাখলাম। Welcome to Bihar. We are on our way to Kolkata from Varanasi. আচ্ছা, তো গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে সময় আপডেট কিছু ভোর 4টে। আমরা এখন ইউপি বেনারসে আছি, আর এটা বেনারসের একটা গলি, এটা আমাদের হোটেলের গলি। ভোর 4টে বাজে, দিন আজকে শনিবার। আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। এতদিন আমরা এখানে ছিলাম, 5 দিন ছিলাম আমাদের টোটাল স্টে। আর আমরা ছিলাম কৃষ্ণা হোমস্টেতে। কৃষ্ণা হোমস্টের এটাই জাস্ট এন্ট্রান্স। কৃষ্ণা হোমস্টে, যে লাইট জ্বলছে হোয়াইট কালারের। নমস্কার করে নিই, কারণ আমি খুবই ভালো রকম আতিথ্যতা পেয়েছি নিজের ছেলের মতো। হোয়াইট কালারের যে বিল্ডিংটা, এটাই কৃষ্ণা হোমস্টে। এরপর এখান থেকে আমি বেরিয়ে গেলাম এইদিকে। তো আমি এখন প্রথমে এখান থেকে ম্যাপটা মেরেছি রামনগর ফোর্ট বা রামনগর কেল্লা, যেটা রামনগর কেল্লা অবধি আমরা যাব। তারপর আমরা হাইওয়ে ধরে নেবো, রামনগর কেল্লার ওখানেই আছে। এক এক করে বেরোবো, তার কারণ হচ্ছে যে এখান থেকে ডাইরেক্ট আমরা যদি হাইওয়ে ধরি
হাইওয়ে যদি ম্যাপটা লাগে তাহলে একটা হ্যাপাজার যেরকম খুশি সেরকম আর কি আমাদেরকে দেখাতে পারে। তো সেই জন্য আমরা আগে রামনগর ফোর্টের দিকে যাই। আমাদের হোটেল থেকে বেরিয়ে সনেট পাবলিক স্কুল, সেখান থেকে ডান দিক মারলেই এখানকার যে বড় রাস্তা সেটাতে আমরা পড়ে যাব। চলো, পাক্কা 4:12 আমরা হোটেল ছেড়ে দিলাম কৃষ্ণা হোমস্টে। বারাণসী এই লোকালিটিটা মানে যেখানে আমরা ছিলাম, যেখানে সবাই থাকতে আসে অ্যাকচুয়ালি, এই লোকালিটিটা না মানে 4:30 বেজে গেলে, আমি যদি বলি 4:30 5টা, চলো ঠিক আছে 5টা 5:30, এতটা ভিড় হয়ে যায় না মানে রাস্তার ট্রাফিকের জন্য, সে মানে যাচ্ছে তাই অবস্থায়। প্রচণ্ড রিস্কি হয় ওই সময়টা। মানে আমাদের মতো যারা রাইডার আমরা আছি, বাইকে অনেক লাগেজ নিয়ে আমরা যখন জার্নি করি, প্রচণ্ড রিস্কি হয়ে যায় ব্যাপারটা। তো সেই জন্য এরকম একটা টাইম বেছে নেওয়া, একটু অন্ধকার থাকবে যাতে করে লোকজন রাস্তায় একটু কম বেরিয়েছে, তো ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যেতে পারবো। তো যদিও টার্গেট ছিল 3:30, বাট বেজে গেল 4:12, 15, 4:15 যাই হোক। হোটেল বেদাঙ্গম, এখানে প্রচুর হোটেল আছে, অলিতে গলিতে, বড় রাস্তায়, মাঝারি রাস্তায় প্রচুর হোটেল আছে। এই সময়টা একদম আস্তে আস্তে আমরা যাব, কোনো আমাদের তাড়াহুড়ো নেই। বেনারসের এই লোকালিটিটা ছাড়ার পরে, হাইওয়েতে ওঠার পরে তো তারপরে আমরা ফ্রি কমফোর্টেবলি চালাতে পারবো। এই রাস্তাটাও ঠিকই আছে এই সময়ের জন্য, বাট স্টিল রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে, আমরা দেখেছিলাম এখানে ঢোকার সময়তে। শ্রী গুরু গোবিন্দ নিবাস গেট থেকে আমরা ঢুকলাম কিন্তু, ওকে। শাস্ত্রী পুলের দিকে, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি শাস্ত্রী পুলের দিকে, মানে যেটা বারাণসীর সাথে মানে ইউপি বিহার বর্ডারকে কানেক্ট করছে, সেই শাস্ত্রী পুলের দিকে আমরা যাচ্ছি। শাস্ত্রী পুলটা ক্রস করতে পারলে আমরা মোটামুটি ওই বিহারমুখী ইউপির দিকে চলে যাব, কারণ আমাদেরকে বিহার হয়ে ঝাড়খণ্ড, ধানবাদ এই সমস্ত এলাকা হয়ে আসানসোল হয়ে বাড়ি ঢুকতে হবে। মানে ওই একটাই রাস্তা আছে, আমি তো তাই জানি, সেই জন্যই বললাম আর কি। এটাই বোধহয় শাস্ত্রী পুলের এন্ট্রি। তো মোটামুটি বলতে পারি বারাণসীর মেন লোকালিটি কিন্তু আমরা ছেড়ে দিলাম, অনেকটা নিশ্চিন্ত হলাম ভিড়ভাট্টার দিক থেকে। তোমরা এলে বারাণসী যদি বাইকে আসো, ট্যুরিং সেট আপ নিয়ে, লাগেজ ফাগেজ সমস্ত কিছু, আমি বলবো, রেকমেন্ড করবো তোমাদেরকে, তোমরা না এই ভোরবেলায় ঢোকার চেষ্টা করো, প্ল্যানটা এমনভাবে করো। বাকি এবার তোমাদের উপর ডিপেন্ড করছে, বিকজ এই জায়গাটাতে বারাণসীতে এত জ্যাম হয় না, মাথা খারাপ হয়ে যায়। মানে তুমি আসার সময়তে তো আমি ক্যামেরাটা মানে বন্ধই করে দিয়েছিলাম, মানে কোনো রিস্ক নিতে চাইনি যে বাই চান্স যদি ভগবান না করুক কিছু হয়ে যায়, ক্যামেরাটার ক্ষতি হতে পারে। মানে গোপ্রো যেটাতে তোমরা এখন ভিডিও দেখছো, আমি একেবারে ক্যামেরা সুইচ অফ করে ব্যাগে ভরে দিয়েছিলাম। তারপরে হোটেলে গিয়ে চেক ইন করেছি, সেই ভিডিও তো তোমরা আশা করি এতক্ষণে দেখে নিয়েছো। তো ওটাই তোমাদেরকে রেকমেন্ড করবো। আর আমি ঢুকেছিলাম পাক্কা 11:30টার সময় হোটেল ঢুকেছিলাম, মানে একদম পিক আওয়ার্স দিনের বেলা, মানে অফিস যাত্রী, ট্যুরিস্ট সবাই একসাথে ওই রাস্তায় তখন চলাচল করছিল। তো সেই জন্যই ভিড়টা আমার জ্যামটা আমার খেতে হয়েছিল। প্রচণ্ড খিদে পাচ্ছে, পেটটা কেমন যেন মোচড় মোচড় দিচ্ছে। ভালো লাগে বলো? শাস্ত্রী পুল এসে গেছি, ওই সামনে লাল বাহাদুর শাস্ত্রীর স্ট্যাচু। মেন বারাণসীর জ্যাম পেরিয়ে গেছে, চাপ নেই। আর না এখন জ্যাম হবে না। তো আমরা মোটামুটি চপারনের আগে একটা জায়গা, লালদেব হোটেল বলে র্যান্ডাম একটা প্লেস আমরা ম্যাপে সেট করে দিলাম। এবারে দেখে দেখে ওখানেই যাব, কারণ ওই জায়গাটার পরেই চৌপাড়নের রহস্যময় সেই জঙ্গল শুরু হয়ে যাচ্ছে। জানি না, মনে হচ্ছে হ্যাঁ অবশ্যই দিনের আলোতে তো পেরোবই। চলো, জয় জওয়ান জয় কিষান লেখা আছে উপরে ব্যানার। আমরা বেরিয়ে পড়লাম জিটি রোড কানেক্টর। এই আমরা জিটি রোডে উঠে পড়লাম। এবার নিশ্চিন্ত বেনারসের লোকালিটি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? চলো তাহলে বন্ধুরা, দেখতে দেখতে এসে গেলাম আমাদের প্রথম টোল প্লাজা আজকের দিনের, মানে বারাণসী থেকে কলকাতা যাওয়ার পথে এটা প্রথম টোল প্লাজা, আজকের দিনের প্রথম টোল প্লাজা। এটা বিহারে পড়ছে। বিহার চেকপোস্ট খুব সম্ভবত। চলো আমরা ঢুকে পড়লাম।
আর এই শুরু হলো আমাদের ডাইভারশন। এই ডাইভারশনগুলোতে একটু কেয়ারফুলি চালাবে, এখানে রাস্তা সত্যি খুবই খারাপ। একটা লরি ডান দিক দিয়ে যায়, একটা লরি বাঁ দিক দিয়ে যায়, এটাই মুশকিল। একটু পরে কোথাও দাঁড়িয়ে না একটু চা বিস্কুট খেতে হবে, পেটটা বড্ড মোচড় দিচ্ছে, খিদে খিদে পাচ্ছে এরকম ফিল হচ্ছে। চলো দেখি ভালো একটা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে নেবো। বাকি ভিডিও কীরকম লাগলো তোমাদের এই টোটাল সিরিজটা, এটা কিন্তু লিখে জানিও আর কমেন্ট করে জানিও, মানে ওটাই বলছি আর কি, যা কিছু তোমাদের ভালো লাগা খারাপ লাগা। আর লাইক করে দিও, শেয়ার করো যদি কোনো খবরাখবর ইনফরমেটিভ খুঁজে এর মধ্যে পাও। এই চ্যানেলে যদি প্রথমবার এই ভিডিও দেখছো, ডু নট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম লিটারালি দেখছো, তাহলে আমি বলবো যে এর আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। আমাদেরকে এই সোজা চলে যেতে হবে, যেটা ডান দিক মোড়ে সোজা যাচ্ছে। হ্যাঁ না না, অপোজিট দিয়ে কিছু আমাদের পেছন পাকা অটোওয়ালারা আসছে। এখানে যে অটো হবে এটা বুঝতে পারিনি। ধীরে ধীরে বল কোই সুনালে সুনালে কোই সুনা। গেল নড়লে কেন, নড়লে কেন? এখানে ভালো ধাবা নেই জানো তো, অন্তত এই দিক রাতের খাবারগুলো আছে। বললো এখানে ধাবাগুলো খোলেই নি কেন, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। মানে ধাবা তো লাইন হোটেল থাকে এখানে, বেসিক্যালি কনসেপ্টটা লাইন হোটেলের, মানে হোল নাইট খোলা থাকে। হোল নাইট সার্ভিস দেওয়ার কথা আমি বলছি না, বাট ঘড়িতে বাজে 7টা নয়, ধাবাগুলো ফাংশনালি না, মানে জাস্ট খুলে রেখে দিয়েছে, মানে কেন ব্যাপারটা বুঝতে পারছি না। বন্ধুরা এই জার্নিতে আমি প্রথম পাহাড় দেখলাম, রিটার্ন জার্নিটাতে, মানে বারাণসী থেকে কলকাতা যাওয়ার পথে। এদিকে দেখো দুদিকে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না মানে গোপুরের ওয়াইড অ্যাঙ্গেলে কতটা ধরা পড়ছে, দুদিকেই কিন্তু পাহাড় আছে, মাঝখান থেকে ডাইভারশন। এই চলো, এটা প্রপার বিহারে আছি আমরা, রাইট? এটা বিহার, বিহার, এটা সাসারাম। অনেক পরে, অনেক পরে। তো বন্ধুরা আমরা ক্রস করছি কিন্তু সাসারাম। ওকে, বাঁদিকে পাহাড়, ডান দিকে পাহাড়, তোমরা দেখে নাও সবাই। সূর্যের আলোটা একদম লেন্সে পড়েছে, দেখে নাও কি সুন্দর লাগছে, দেখো। চলো দেখি দোকানটা কিছু পাওয়া যায় কিনা, এগুলো আমরা চাই, চা, ডিমের অমলেট, পোচ, এইসব। যাও জিজ্ঞেস করে এসো, জিজ্ঞেস করে এসো, একই কথা। বাসেরা লাইন হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট, সবাই ফ্যামিলি রেস্টুরেন্ট লিখে রেখে দিয়েছে, পাওয়া যাবে, থ্যাংক গড। একটু ছায়াও আছে, আর এই পাহাড়ি এলাকার আশেপাশেও আছে। সম্ভবত আমরা সাসারাম পৌঁছে গেছি, তো খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। যদি কিছু দেখানোর থাকে তো দেখাবো, আদারওয়াইজ
কোনো অ্যাট্রাকটিভ কোনো প্লেসে গিয়ে আবার ক্যামেরাটাকে রিজিউম করব। ততক্ষণ তোমরা গাড়ির গেট আপটা দেখে নাও। পালসার N250 জার্নি আমাদের বারাণসী টু কলকাতা, লাস্ট এপিসোড চলছে। ওকে, একদম 360 একটা ভিউ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পড়েও গেছে, পেছনে আমার একটা রিফ্লেক্টর লাগানো ছিল, যাই হোক এটা 360 ভিউ তোমরা নিয়ে নাও। ওকে চলো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 7:45। আমি কীরকম লাগছে আমাকে আমি জানি না। তো যাই হোক, এখন আমরা কিন্তু ওই সাসারামে দাঁড়িয়েছি, মানে সাসারাম লোকালিটি ক্রস করে একটু এগিয়ে একটা ধাবাতে দাঁড়িয়েছি। ধাবাতে খাওয়া দাওয়া করলাম, এরপর আবার জার্নি কন্টিনিউ করব। তো এখন এই মুহূর্তে আর মোটো ব্লগ করছি না, রাস্তাটা টান স্ট্রেট আছে, কমন রাস্তা আছে। কোথাও কিছু দেখানোর পেলে অবশ্যই আবার মোটো ব্লগ শুরু করব। इंडिकेटरটাও मारे ना साला। हाँ, अभी तो बता नहीं पाएंगे, चला रहे बाइक, मिलेंगे कभी इधर आए तो। हाँ बोलिए। वापस मिनिमम 22 दिन। তো তোমরা দেখলে ছেলেগুলো জিজ্ঞেস করছে ওরা হয়েছে লাদাখ যাচ্ছি। তো অ্যাকচুয়ালি লাগেজের প্যাকিং, এই সেট আপটা দেখে যে কেউ ভাববে যে লং ট্যুরে যাচ্ছি, লং টু লং। মানে আমাদের কোথাও গেলে না প্রচুর লাগেজ লেগেই যায়। এটা মানে একটা কেমন একটা অদ্ভুত ব্যাপার, আমি জানি না। মানে বারবার চেষ্টা করি যে লাগেজ কমানোর, বাট লাগেজ কমে না, কমিয়ে মানে হয়ে উঠতে পারি না। अरे कहना क्या चाहते हो? মানে কমিয়ে উঠতে পারি না আর কি লাগেজ। কোনো না কোনো কারণে লাগেজ বেড়ে যায়। এক্সটেনশন কোড লাগে, আমাদের এক্সট্রা একটা বেডশিট লাগে, আমাদের বিশ্বাস করবে 2টো করে গামছা লাগে আমাদের এক একজনের। कौन है ये लोग? বিভিন্ন কারণে। তো ঠিক আছে চলো, ওই করতে 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 লাগেজ বেড়ে যায়। আর তারপরেই গাড়ির চেহারাটা এরকম দেখতে লাগে যে আমরা যেন লাদাখ যাচ্ছি বা অনেক দূরে কোথাও যাচ্ছি। তো ওটাই, ওই ছেলেটাকে বললে হয়তো সাবস্ক্রাইব করে নিত, বাট ঠিক আছে চলো, জার্নিটা তো মেন। চালাচ্ছি বাইক, চালাতে চালাতে কী করে বলবো। আর তাছাড়া যে কোনো জায়গায় কারোর অ্যাপ্রোচে দাঁড়িয়ে না পড়াটাই ঠিক। তোমার হয়তো প্রথম ভালো লাগলো যে সে তোমার ফলোয়ার হতে চাইছে, মানে তোমার চ্যানেল ফলো করতে চাইছে বা যাই হোক, হয়তো সত্যিই তাই, কিন্তু কি দরকার রিস্ক নিয়ে, তাই না? হ্যাঁ, দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, রাত্রে তো একদমই না। দিনের বেলা তাও চলো ঠিক আছে, 2-1বার দাঁড়িয়ে গেলাম, কেউ ডাকলো গেলাম, তো ওটাই। আরে বাবা রে, দিনের আলো ফুটে গেলে যেরকম রাস্তা দেখতে পাওয়া যায় সেটা একটা সুবিধা। একটা অসুবিধা হচ্ছে যে এই গ্রামাঞ্চলের এই রাস্তাগুলো যেগুলোর ওপর দিয়ে আর কি হাইওয়ে গেছে আর কি, এই এরিয়াগুলো, এখানে দোকানপাট খুলে যায়, বাজারহাট খুলে যায়, ফলে একটা জ্যাম মতো ছোটোখাটো একটা লাগতে থাকে স্ক্যাটার্ড ওয়েতে যেখানে সেখানে। তো ওটা একটা ব্যাপার, ওখানে একটু খেয়াল করে চালালেই ব্যাস ঠিক আছে। তারপরে তো টান হাইওয়ে, অসুবিধা নেই। আমরা এখনও পর্যন্ত হোটেল ছাড়ার পরে এলাম 213.9 কিলোমিটার, 214 ধরো মোটামুটি। আর 36 কিলোমিটার দূরে আছে চপারনের জঙ্গল, মানে শুরু হবে আর কি। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এই ধরনের যে ব্রিজগুলো আসবে, যখনই আসবে স্লো করবে মাস্ট। দেখো রাস্তা কিন্তু এই জায়গাগুলোতে খারাপ আছে, ওকে, এগুলো স্লো করে দেবে। এই দেখো এই ঠিক আছে, স্লো করে দেবে। গাড়িগুলো দেখো আমার সামনে, তোমরা দেখলে বুঝতে পারবে গাড়িগুলো নড়ে যাচ্ছে। তার মধ্যে লোকাল যে রাইডারগুলো রয়েছে, রাইডার বলবো না, রাইডার নয়, ওরা এইদিক ওদিক বেরিয়েছে আর কি। যাই হোক, তো ওরা কিন্তু আশেপাশে ভন করবে, কাজ থাকুক না থাকুক, কাজেই একটুখানি সামলে, যারা সাইড স্যাডেল ব্যাগ টপ বক্স নিয়ে ট্রাভেল করছো, একটু সামলে।
দেখো প্রমাণ দেখে নাও, আমার ডান দিক দিয়ে যাচ্ছে সব। এদের প্রচণ্ড তাড়া, এরা যাবেই, যে কোনো মতে হোক যেভাবে হোক এরা যাবেই যাবে। গাড়িটা তখন থেকে না খুব বাজে চালাচ্ছে। ওর এই গাড়িটা না আগে যাবে নাকি যেতে দেবে, খুব খুব বাজে চালাচ্ছে। হ্যাঁ, তখন থেকে পেছনে লেগে রয়েছে, খুব বাজে চালাচ্ছে। ও আগে যাচ্ছেই না, এই পেছনে এলো তো ও খুব বেশি জোরে চালাবে না, দেখবেন। থ্যাংক ইউ। Welcome to Bihar. We are on our way to Kolkata from Varanasi. This is the last episode of Kolkata to Varanasi travel vlogging. আচ্ছা, ওবলিং এর কথাটা তোমাদেরকে এখানে জানিয়ে দিই। গাড়ি কিন্তু ওই 100-র উপরে উঠলে, যদি ডাবলে আছো উইথ লাগেজ, তখন গাড়ি হালকা ওবল করছে, এটা ফিল হচ্ছে। আই মিন 103, 104 এরকম এতে ফিল হচ্ছে। আর আমি এখনও পর্যন্ত এই বাইকটাতে 115 উঠিয়েছি, তাতে বুঝলাম যে না, ওটা আমার জন্য সেফ নয়। ঠিক আছে, ওই স্পিডটা আমার জন্য ওই বাইকে সেফ নয়। তো স্টেবিলিটিটা 100-এর পরে একটুখানি কোয়েশ্চেন মার্ক আছে। দ্যাট ডিপেন্ডস, তোমার বাইকে কীরকম লোড আছে, পার্সন আছে কি না, ভাইজার ঠিকঠাক লাগাতে পেরেছো কি না, সব কিছুর উপরে ডিপেন্ড করে। আর আমি তো সামনে ভাইজার লাগিয়ে নিয়েছি, তো উইন্ড ব্লাস্টের থেকে কিছুটা মুক্তি। বেশ সারারে এখন বাজে 10টা। ঠিক আছে, বেশি লেট করতে হবে না। 11টা 10:30 কোথাও দাঁড়াবে দাঁড়িয়ে? হ্যাঁ ঠিক আছে, চাটা খেতে থাকি। না আমি বলছি 46 কিলোমিটারটা ক্রস করি। 46 যেতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। 46 কিলোমিটারটা। লাঞ্চে দুটো গিয়ে দেখতে না। ঠিক আছে পড়ো। আমাদের আজকের দিনের 3rd টোল প্লাজা। আর বাইরে বলে দিই, আমরা কিন্তু দেউরি অন সোন নদী ক্রস করে গেছি, তারপরে সাসারাম ক্রস করেছি, অনেকটা এগিয়ে এসেছি, এখন 3rd টোল প্লাজাতে আছি। এটা কিন্তু বিহার। সো বাইকের লেন দেখতে পেয়ে গেছি বলেই মনে হচ্ছে, চলো। কি টোল প্লাজা না, টোল প্লাজার নাম লেখা থাকে না, এই এক বড় মুশকিল। তবে হ্যাঁ, ওয়েদার আপডেটটা দিয়ে দিই। ওয়েদার কিন্তু এখানে আমার ঠান্ডা লাগছে, একটা বৃষ্টি ভাব রয়েছে, মানে কোথাও একটা বৃষ্টি হচ্ছে আশেপাশে। আচ্ছা, বিহারের রাস্তা সম্বন্ধে 2-4 কথা তোমাদেরকে বলে দিই।
এখন যেখানে যেখানে ডাইভারশন আছে সেখানে সেখানে কিন্তু রাস্তা খারাপ আছে, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ডাইভারশনের জায়গাগুলোতে একটু সাবধানে গাড়ি চালাবে, আর যদি তোমার সাথে কোনো পিলিয়ন থাকে তাহলে আরেকটু বেশি সাবধানে কিন্তু ওই ডাইভারশনগুলো ক্রস করবে, কারণ অনেক কিন্তু পটহোলস রয়েছে, হাম্প রয়েছে, বাম্পার রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ওই ডাইভারশন কেটে গেলে আসাজ কোনো প্রবলেম আমি তো দেখলাম না। পুরনো কিছু ব্রিজ বা পুল রয়েছে সেই চত্বরগুলোতে রাস্তার অবস্থা এরকম, ঠিক আছে, মানে এই পোর্শনগুলো বড্ড বেশি খারাপ। তো যদি রাত্রিবেলা আসছো ফগ ল্যাম্প মাস্ট, এটা আমি রেকমেন্ড করব। দিনের বেলা আসছো তো এই জায়গাগুলো একটু স্লো করবে, মানে এই যে পুরনো পুলগুলো দেখবে, ছোট ছোট কিছু পুল আছে তার কাছেই, মানে পুলের লাগোয়াই রাস্তায় তোমার দূর থেকে দেখে মনে হবে নতুন ট্যারম্যাক করা আছে, তো সেইগুলো কিন্তু খুব বিপজ্জনক, একটু দেখে নেবে বন্ধুরা। এদিকে আমাদের চপারনের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় আপডেট 10:59, মানে হচ্ছে 11টা। আর আমরা টোটাল এলাম 244 কিলোমিটার, প্রায় 250 কিলোমিটার ধরতে পারো। একটু সময় লাগলো বিকজ সকালবেলা যখন বেরিয়েছিলাম, মানে ভোরবেলা, অনেক কুয়াশা ছিল, কুয়াশার জন্য একটু স্লো চালাতে হয়েছে। আর এখানে ওয়েদার কিন্তু মানে খুব একটা ভালো আমি বুঝছি না। কলকাতায় সাইক্লোন চলছে সাউথ বেঙ্গলে, সো কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থা ভালো না, তারই একটা রেশ কিন্তু আমি এখানে পাচ্ছি, ঠিক আছে, পাওয়ার কথা না, বাট স্টিল পুরো জঙ্গল এরিয়ার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এখানে থাম্বনেল হয়ে যাক। চপারনের জঙ্গলে এখন আমরা দাঁড়িয়ে আছি, শুরু হয়ে গেছে অলরেডি। অ্যান্ড মানে রাস্তাটা দুর্দান্ত ভালো, রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই, কোনো হাম্প নেই, কোনো বাম্পার নেই, কোনো গাড্ডা নেই, কিচ্ছু নেই, দুর্দান্ত রাস্তা। ইভেন আমি তোমাদেরকে বলবো, তোমাদের গাড়িতে যদি কোনো প্রবলেম হয়, ভগবান না করুক, বা তোমাদের যদি টুকটাক রেস্ট নিতে হয়, তোমরা দিনের বেলা মোটামুটি ধরে নাও সকাল 8টা থেকে এই দুপুর 2টো অবধি তোমরা এখানে দাঁড়াতে পারো, এটা আমার দেখে মনে হচ্ছে, ঠিক আছে। আমি তো বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি, আর একটু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বাট ওরকমও কিছু নয় যেটা লোকে বলছে লোককে ভয় দেখানোর জন্য। তো এনিওয়েজ এখানে দাঁড়িয়ে একটু জাস্ট একটা ছবি তুলে তারপরে বেরিয়ে যাবো। বাই দ্য ওয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর ট্রাক রয়েছে এখানে। গাড়ি আমাদের ছুটে চলেছে চপারনের জঙ্গলের মাঝখান দিয়ে, বড়ই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা কিন্তু। পেট্রোল পাম্প পেয়ে যাবে চপারনের, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। দেখতে পাচ্ছ দুদিকে কিরকম জঙ্গল, স্পিড বেশি জোরে তুলতেও পারছি না, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে, রাস্তাটা ভিজে। আর মোটামুটি 50-60 কিলোমিটার যাওয়ার পরে আমি ভাবছি তেল ভরে নেবো। তেলের দাগ 3 কাটা পড়ে রয়েছে, আর মাইলেজ দেখাচ্ছে 38। আচ্ছা, আমরা এলাম 261 কিলোমিটার, ঘড়িতে সময় 12টা, মানে 7 ঘন্টা। तौबा तौबा। চপারনটা ক্রস করে দাঁড়াচ্ছি, চপারনটা ক্রস করে খাবারের জন্য দাঁড়াচ্ছি। अच्छा আচ্ছা, তো বন্ধুরা আমরা এসে গেছি চপারনের মধ্যেই আছি, এখন একটা জায়গাতে লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি। সো র্যান্ডাম একটা ধাবা, পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো আর কি দূর থেকে দেখে। ঘাটি শেষ হবে আর মাত্র কয়েক কিলোমিটার, 2-3 কিলোমিটারের মধ্যে। খাবারের টাইম হয়ে গেছে, দুপুর 12টা বাজে, তো আমরা ভাবলাম চলো এখান থেকে খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে আবার কন্টিনিউ করব কনভারসেশন। আর পুরো জায়গাটা কুয়াশা পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঘড়িতে সময় আপডেট ওই 12:30 মতো হবে। আর আজকে তারিখ হলো 26 অক্টোবর 2024। এই বাইক পার্ক করে দিয়েছি না, দেখতে পাচ্ছ তোমরা। এই একটা হোটেল, র্যান্ডাম একটা ধাবা।
এই হোটেলটা আমরা খাচ্ছি, হোটেল ভাটিকা ফ্যামিলি রেস্টুরেন্ট। একদম চপারনের জঙ্গলের আমরা মধ্যেই আছি এখন। তো এখানে অর্ডার করেছি চিকেন একটা আইটেম আর চাপাটি, খাবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে স্ট্রেট চলে যাবো। আর এখানে ওয়েদার কিন্তু যথেষ্ট খারাপ আছে, কলকাতায় যে ওয়েদারটা আছে সেটা এখানেও তার প্রভাব পড়ছে, বৃষ্টি কিন্তু হচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে রেনকোট পরে গিয়ার পরে তোমার বেরিয়ে যাই। আর আমি কিন্তু এখন মোটো ব্লগিং করতে চাইছি না, কারণ গোপ্রোটা ভিজবে, তো ক্যামেরাটা আমি ঢুকিয়ে রাখছি, মোবাইলটাও ঢুকিয়ে রাখবো। বাকি যদি বৃষ্টি কমে আর ওয়েদারটা যদি নর্মাল দেখি, সেখান থেকে আবার গোপ্রো মানে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে রিজিউম করবো। তাহলে বন্ধুরা আমরা আসানসোল ক্রস করে গেছি, এবারে দুর্গাপুর ঢুকবো খুব তাড়াতাড়ি। মানে রানীগঞ্জ হয়তো ক্রস করে গেছি, আর আমার বাড়ির দূরত্ব দেখাচ্ছে 191 কিলোমিটার। 1:30টার সময় ঢুকবো দেখাচ্ছে, রাত্রি 1:30 অবশ্যই। চলো তাহলে বেনারস থেকে কলকাতা ফেরত আসার এটাই ভিডিও, মোটো ব্লগ। আর মাঝখানে প্রচণ্ড দুর্যোগ ছিল বিহার ঝাড়খণ্ডে, তো সেখানে আমি ক্যামেরা অন করিনি যেরকমটা তোমাদেরকে বললাম। বাকি এখন ক্যামেরা অন করেছি। এই রাতের আসানসোল দুর্গাপুর চত্বরটা যেরকম আমি দেখাতে পারবো, মানে দেখানো সম্ভব এই সময়টাতে, সেটাই চেষ্টা করছি। আর ব্রেক একটা নিয়েছিলাম চপারনে, ওটা লাঞ্চ ব্রেক ছিল, বেশ বড় ব্রেক নিয়েছিলাম, খাবার দাবারের ব্রেক। তারপরে চপারনের পরে এক জায়গায় ইভিনিংয়ে স্ন্যাক্স করলাম, সেটা জাস্ট ঝাড়খণ্ড এন্ড হচ্ছে যেখানে, সেরকম একটা জায়গাতে, এক্স্যাক্ট নামটা জানি না, সেখানে ইভিনিংয়ে স্ন্যাক্সটা করলাম। এখন তো ঢুকে গেছি অনেকক্ষণ আগে আমাদের বেঙ্গল বর্ডার, মানে বেঙ্গলে ঢুকে গেছি, সরি। তো কোনো একটা জায়গায় হয়তো ডিনার করবো, আমি শিওর না, দেখতে হবে মানে পেটে কীরকম টান পড়ছে। পেটে যদি বেশি খিদে থাকে তাহলেই ডিনারটা করবো, আদারওয়াইজ ডাইরেক্ট বাড়ি ঢুকে যাবো। কারণ অনেকটা সময় রাস্তায় আমরা কাটাচ্ছি, ওয়েদার ভালো না, কাটাচ্ছি ইন দ্য সেন্স ওয়েদার ভালো না বলেই এটা হচ্ছে। আর একটা আনএক্সপেক্টেড ঠান্ডা রয়েছে, যেহেতু ওয়েদারটা ভালো না, মানে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গাতে স্ক্যাটার্ড ওয়েতে। আর একটা দুর্যোগ কলকাতা এই সময়টা রয়েছে, তারিখ আজকে 26 অক্টোবর 2024। তো ওই দুর্যোগের কারণে ঠান্ডাটা বেড়েছে, ঠান্ডার কারণে একটু স্লো চালাতে হচ্ছে, বিকজ আমরা সেরকম কিন্তু কোনো জ্যাকেট নিয়ে বেরোইনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে বৃষ্টিতে ভিজে রাস্তা স্লিপারি হয়ে গেছে, তো সেই জন্য একটু সন্তর্পণে গাড়ি চালাতে হচ্ছে। তো ব্যাস মোটামুটি এই। হলো জ্যাম কেন ওই জায়গাটাতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিগন্যাল, সরি জ্যাম নয়, গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে সেই জন্যই। আরে কোনো জ্যাম নয়, এটা জেলি। আচ্ছা তো বন্ধুরা, বেনারস থেকে আমার বাড়ি কলকাতা যাওয়ার যে ব্লগটা, এই ব্লগটা প্রায় এন্ডের দিকে তোমরা যারা দেখছো, এটা শেষ হয়ে এসছে। এবারে আমি রাস্তায় দাঁড়িয়েছি, তোমরা বুঝতেই পারছো, বাইকের উপরে দাঁড়িয়েছি। বাইকের গেট সেট আপটা দেখিয়ে দাও ময়ূক। বাইকের অবস্থাটা তোমরা জাস্ট একবার দেখে নাও, বাইকের অবস্থাটা তোমরা জাস্ট একবার দেখে নাও, সামনে পেছনে সাইডে একবার দেখো। কেসটা হচ্ছে
পুরো রাস্তা আমি মোটো ব্লগ করতে পারিনি, তার কারণ রাস্তাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি মানে আন্ধি তুফান যাকে বলে সেই বৃষ্টি হয়েছে। তার মধ্যে আমি বাইক চালিয়েছি, আন্ধি তুফানের মধ্যে আমি বাইক চালিয়েছি। কীভাবে চালিয়েছি আমি নিজে জানি। সেই জন্য ভাবলাম যে আমি অ্যাকশন ক্যামেরাটা বন্ধ করে রাখি। হেলমেট তো ছেড়ে দাও, আমার যে কোথায় কোথায় ভিজে গেছে আমি সেটা বলতে পারবো না, সেই জন্য ক্যামেরা রেখে দিয়েছি। কারেন্ট আপডেটটা দিয়ে দিই। এখন ঘড়িতে সময় 8:44, দেখিয়ে দিচ্ছি, দাও। 9:45 বাজে। আমরা মোটামুটি আর 190 কিলোমিটার দূরে আছি আমার বাড়ি থেকে, কলকাতা থেকে। 4.5 ঘন্টা লাগবে। বাড়ি ঢুকতে ঢুকতে গুগল ম্যাপ দেখাচ্ছে রাত 1:30 হবে। সো আমি ভাবলাম যে রাত্রিবেলা এই সময়টা দাঁড়িয়ে তোমাদেরকে আপডেট দিই। ওয়াই? বিকজ এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য অ্যাকশন ক্যামেরাটা অন করব আর এই রাত্রের কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। কিছু ভাইয়েরা ওয়েভ করছে, আসানসোলের লোকাল ভাইয়েরা। তো এবার কিছু মুহূর্ত আমি তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে বলে রাখি, বিহারের রাস্তার অবস্থা খারাপ। যারা এই সময়তে প্ল্যান করছো বারাণসী বা ওই সাইডটা, কটা দিন দাঁড়িয়ে যাও। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অবস্থা খারাপ। ওয়েদার কিন্তু মানে ভালো নেই। সো সেফ রাইড করবে, ভালো থাকবে। আপাতত মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট সেকশনে তোমাদের যা কিছু বক্তব্য তোমরা লিখে জানিও। ভোর 4:15 সময় বারাণসী থেকে আমি চেক আউট করেছিলাম হোটেল থেকে। অলমোস্ট 19-20 ঘন্টা লাগবে, বিকজ অফ ওয়েদার খারাপ, রাস্তা খারাপ, ট্রাফিক জ্যাম ছিল কিছু কিছু জায়গায়, অ্যান্ড ডাইভারশন। সব মিলিয়ে অনেক বেশি সময় লাগছে। অবস্থা খুব খারাপ, আমি টায়ার্ড আছি। আমি এখন কারেন্টলি আছি আসানসোল ছাড়িয়ে জাস্ট দুর্গাপুরের দিকে আমি যাচ্ছি। আসানসোল দুর্গাপুরের মাঝখানে আছি, রানীগঞ্জ এরিয়াতে বলতে পারো। এবার মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, এই আমরা বর্ধমান ক্রস করছি। ব্যানার তো এখানে দেখতে পাবে না, বাট হ্যাঁ, এই ফ্লাইওভারের তলা দিয়ে আর কি বর্ধমান সিটির রাস্তাটা আছে। ঘড়িতে সময় আপডেট 11:34, বর্ধমান ক্রস করছি, চলো।